আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকম একটা রেসিপি দেখাবো। আর এই রেসিপির বেশিরভাগ জিনিস কিন্তু আমার বারান্দা থেকে নেওয়া। আমি কলমি শাকগুলো এরকম বাইরে থেকে নিয়ে এসেছি, এটা মগে করে পানি দিয়ে রেখেছি, সুন্দর তরতাজা হয়েছে। এই যে মিষ্টি আলু হয়েছে আমার বেলকনিতে, মিষ্টি আলু আমার কলিগ দিয়েছিল, আমি সেটা রোপণ করে দিয়েছি। আর পুঁই শাক তো অনেক হয়েছে, কলমি শাকও হয়েছে কিন্তু আমার বেলকনিতে। এই যে উপরে দেখতে পাচ্ছেন মিষ্টি আলুর পাতা আর পুঁই শাক দিয়ে ভরে গেছে। এই যে কলমি শাকও কিন্তু আমার বেলকনিতে আছে। এগুলো হলে অনেক বেশি ভালো লাগে, যে নিজের হাতে রোপণ করা কোনো কিছু তুললে খুব বেশি ভালো লাগে। আমি পাতাগুলো নিয়েছি শুধু, আর আজকে মসুর ডাল দিয়ে তৈরি করব। তাই মসুর ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, সাথে শুকনো মরিচ, কাঁচামরিচ আর একটা পেঁয়াজের অর্ধেকটা আর কয়েকটা রসুন কুচি দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু এখানে এখন পরিমাপ মতো পানি দিয়ে দেব, যেই পানিতে আমার ডালও হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না পরবর্তীতে। তাই সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে যখন বলক চলে আসলো, তখন আমি এটা নেড়ে চেড়ে নিব একটু। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাই একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কালারটা একটু অন্যরকম হয়েছে, আমার হলুদের কালারটা বেশি ভালো না, তাই কালারটা এরকম এসেছে। তবে ধীরে ধীরে এর কালারটা পরিবর্তন হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো বলক আসার পরে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো এইভাবে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত শাকও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এরকম কুচি করে দিয়েছি, দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবারও সিদ্ধ হতে দেব। তবে এক্ষেত্রে আমি কিন্তু আর ঢেকে রান্না করব না। শাক ঢেকে রান্না করলে এর কালারটা কিন্তু ঠিক থাকে না আমার কাছে মনে হয়, এজন্য আমি আর এটা ঢেকে দেব না, এভাবেই এখন রান্না করব। ডাল যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি ডাল ঘুটনি দিয়ে এরকম করে ভালো করে ঘেটে নেব, মানে ডালটাকে ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে আস্তও রাখতে পারেন, তবে এখানে ডালটা ঘুটে দিলে ডালটা আরেকটু ঘন হবে, খেতে ভালো লাগবে। এজন্য আমি এইভাবে ডালটাকে মিক্সড করে নিয়ে নিলাম। এখন অন্যদিকে আমি আরও একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি এর মধ্যে জিরা, অল্প কালো জিরা আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এই মশলাটা যতটা ভাজবেন ততই কিন্তু এর স্মেল আসবে, আর এর স্মেলের ডালের স্বাদটা বাড়িয়ে দেবে। আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা ভাজাটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ভেজেছি। সাথে 2টো শুকনো মরিচও দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। আর এটা ভাজার সময় যে একটা স্মেল আসে, সেই স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এই মশলার স্মেলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন এই ডালের মধ্যে আমি সেই মশলাগুলো দিয়ে দেব। আর এই সময় দেখবেন এত সুন্দর একটা স্মেল আসে। পুরোটা ভালো করে দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব। আর আমি আজকে লাল টমেটো এখানে ব্যবহার করেছি। এখন টমেটো দিয়ে দেব। নামানোর কিছুক্ষণ আগে আপনি যদি খুব বেশি নরম টমেটো খেতে চান, তাহলে আরও আগে দিতে পারেন। আর যদি আস্ত রাখতে চান, তাহলে নামানো 10 মিনিট আগে টমেটো দিলেই হবে। আমি এখন লবণ দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমি লবণ দেইনি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু টমেটো দেওয়ার পালা। আমি একটা টমেটো এখানে দিয়েছি, কুচি করে নিয়েছি, তাই চতুর্দিকে দিয়ে দিলাম। তারপর এটা যখন সিদ্ধ হয়ে যাবে, মানে খুব বেশি সিদ্ধ করব না, একটু নরম হয়ে গেলে আমি ডালটা নামিয়ে নেব। কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।